আজ আমি আপনাদের সাথে অন্ধ্রপ্রদেশের একটি স্ন্যাক রেসিপি শেয়ার করছি। এটাকে চেউগুড়ি বা রাইস ফ্লোর রিংও বলে থাকে। তো দেখুন, রেসিপিটি বানাতে কিন্তু খুবই সহজ ও খুবই জলদি হয়ে যায়, খেতে কিন্তু দারুণ লাগে। বিকালে টি টাইমে স্ন্যাক হিসেবে কিন্তু এটি বানিয়ে রাখতে পারেন, আর যে কোনো সময় কিন্তু খেয়ে নিতে পারবেন। তো রেসিপিটি দেখুন, আমি কিন্তু সবার প্রথমে এখানে কিছু নারকেল নিয়েছিলাম, নারকেল, পেঁয়াজ ও কিছুটা এখানে রসুন নিয়েছিলাম। তারপরে গ্রাইন্ডারে একটু হালকা করে গ্রাইন্ড করে নিয়েছি। তার সাথে কিন্তু আমি এখানে জিরেও দিয়ে দিয়েছিলাম। এবারে একটা ডো বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম আমি এখানে হাফ কাপ জল আর হাফ কাপ রাইস ফ্লোর দিয়েছিলাম। এবার একটু ভালো করে ডো বানিয়ে নিতে হবে। আর এবার দিয়ে দিচ্ছি আমি এখানে চিলি ফ্লেক্স, তারপরে কালো জিরে, আর কিছুটা এখানে দিয়ে দিয়েছি কারি পাতা। তারপরে একটু তেল দিয়ে খুব ভালো করে একটা ডো বানিয়ে নেব। আর এই ডোটা খুব ভালো করে বানিয়ে নিতে হবে, তাহলে আমাদের রাইস ফ্লোর রিং যখন বানাবো কিন্তু একদমই ফেটে যাবে না। তো দেখুন, চালটা কিন্তু একদমই সফট হয়ে গিয়েছে, গরম জলের সাথে মেশানো হয়েছিল। আর আমি ভিডিওর ক্লিপটা একটু নিতে পারিনি, তো তাই জন্য সরি। এবারে আমি ভালো করে তেল দিয়ে একটু ভালো ডো বানিয়ে নেব। তো দেখুন, ডোটা কিন্তু একদমই সফট হবে। এভাবে সফট ডো বানিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এর থেকে অল্প কিছু একটা লেচি নিয়ে তারপরে একটু লম্বা লম্বা করে বানিয়ে নিতে হবে। তো এভাবে লম্বা করে বানিয়ে নিয়েছিলাম। এবার এই লম্বাগুলো কিন্তু রিং এর শেপ দিয়ে দিতে হবে। তো দেখুন আমি কিভাবে রিং এর শেপটা দিচ্ছি। খুবই সহজে রেসিপিটি একবারের জন্য হলে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়িতে কিন্তু ছোট বাচ্চারা সবসময় বায়না করে থাকে বাইরে থেকে কিছু খাওয়ার জন্য, তো এভাবে বাড়িতে বানিয়ে দিলে কিন্তু খুব সহজভাবে খেয়ে নেবে। পুরো রিংগুলো বানিয়ে নিয়েছি। তো দেখুন, ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে। আমি এখানে এতটুকু বানিয়ে নিয়েছি, হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে কিন্তু এখানে অনেকটাই হবে। এবার আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। তারপরে এখানে পর্যাপ্ত তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। তো আমি এটা একটু ফাস্ট ফরওয়ার্ডে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা বেশি বড় করব না, তো কম সময়ের মধ্যে কিন্তু বানিয়ে নেওয়া যেতে পারে। চাইলে আপনারা রাইস ফ্লোর দিয়ে কিন্তু এভাবে একটা স্ন্যাক রেসিপি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এভাবে মিডিয়াম ফ্লেমে কিন্তু 5 থেকে 7 মিনিটের মধ্যে একদমই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলে আমাদের স্ন্যাক রেসিপি তৈরি হয়ে যাবে। আর অন্ধ্রপ্রদেশে কিন্তু এই স্ন্যাক রেসিপিটি কিন্তু খুবই চলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট দেবেন। আর বাড়িতে বানালে একদমই ভুলবেন না। খেয়ে আপনাদের